আদালতের কাজ সেরে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক পুলিশ কর্মীর। মৃতের নাম সজিত পণ্ডিত, বয়স 59। তার বাড়ি আরামবাগের বলুন্ডি এলাকায়। তিনি পুরসুরা থানার কনস্টেবল পদে কর্মরত ছিলেন। জানা গেছে, এদিন আরামবাগে আদালত থেকে কাজ সেরে বাইকে চড়ে পুরসুরা থানায় ফেরার পথেই আরামবাগের জয়রামপুর এলাকায় একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। তার মোটর বাইকটি একেবারেই গড়িয়ে যায়। তিনি ছিটকে পড়েন রক্তাক্ত অবস্থায়। সেই সময় আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যান স্বপন নন্দী আরামবাগের দিকে যাচ্ছিলেন। তিনি থেমে যান। তড়িঘড়ি কনস্টেবলকে তার গাড়িতে তুলে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে তার ছেলে হাসপাতালের মধ্যে কান্নায় ভেঙে পড়েন। হাসপাতালে বহু পুলিশ কর্মী হাজির হন, সকলেই শোকস্তব্ধ। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। হয়েছিল বলতে গাড়িটা আরামবাগ দিকে আসছিল, একটা লরি ওভারটেক করে ওনাকে মেরেছে নাকি এভাবে। উনি কি পুলিশ? পুলিশেরই কর্মী। তারপরে কি পুলিশ এসেছে? হ্যাঁ, পুলিশ এসেছে, ওনাকে আমরা হসপিটালে দিয়ে পৌঁছে দিয়ে এসেছি। আজকে লরিটি অ্যাক্সিডেন্ট করেছে, তাকে আটক করা হয়েছে? না, গাড়ি ছেড়ে দিয়ে তিনি বেরিয়ে চলে গেছে। গাড়ি এখানে আছে, এখানে গাড়ি সামনে দেখতে পাচ্ছেন, গাড়ি আছে। হ্যাঁ, কিন্তু উনি চলে গেছে, পালিয়ে গেছে। আমরা আগে ড্রাইভার পলাতক, গাড়ির চাবি আছে। আরামবাগ থেকে আসছিল, উনি লরিটা ওভারটেক করে মেরেছে ওনাকে। আমার নাম শেখ কামাল উদ্দিন। দিকে আসছি বলরামপুরের পরে যে জয়রামপুর আছে, ওইখানে মানুষজন একজন ড্রেস পরায়ে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। আমাকে হেল্প করছে। আমার ছোটো গাড়ি, আমার অল্টো গাড়ি, ছোটো গাড়ি, তো সেই গাড়িতে কোনো রকমের সব তুলে দিল। ওখানকার চায়ের দোকানের ছেলেটা ওকে তুলে নিয়ে আমরা হসপিটালে এখন ভর্তি করেছি। ডাক্তার এখন দেখছে। ওদের বাড়ি হচ্ছে বলুন্ডিতে বাড়ি, সুজিত কুমার পণ্ডিত আর কি। কোথাকার পুলিশ ছিলেন? ও হচ্ছে ওই পোস্ট অফিসে এখানে ডিউটি ছিল আর কি, আরামবাগ পোস্ট অফিসে ডিউটি ছিল। উনি কি কর্মের সঙ্গে যুক্ত? হ্যাঁ, উনি হচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার পুলিশ আর কি। কোন থানা আমি জানি না। আমি দেখুন যে ইয়েতে লেখা আছে, গাড়ি নাম্বার বাইরে দিয়ে আছে। এবার সেই গাড়িতে করে ওখানকার মানুষ তুলে দেয়। একজন আমার সাথে এসে ওকে আমরা হসপিটালে ভর্তি করেছি। ঘটনাটা কোথায় ঘটেছে? ঘটনাটা হচ্ছে জয়রামপুর। কিসের সঙ্গে? কিসে একটা আলুর লরি আছে, তার সাথে মনে হয়েছে প্রচুর মানুষ। মোটরসাইকেলে? উনি মোটরসাইকেলে ওই বলরামপুর দিকে যাচ্ছেন, আর একটা লরির গাড়ি দাঁড়িয়ে আছে যেই জায়গাটা সেই শেষ হয়েছে আর কি। গাড়িটা আরামবাগ থেকে যে শেষ হয়েছে সেইখানটা উনি বোধহয় ঘুরতে যাচ্ছিলেন। লরিটা কোন দিকে আসছে? যাচ্ছে জয়রামপুর দিকে, আর ওইখানে পড়ে আছে। কোন দিকে যাচ্ছিল আমি জানি না। প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে, হেল্প করছে। আমাকে দাঁড়াতে বলেছে, আমি গাড়ি নিয়ে দাঁড়িয়েছি। আমি ওকে জাস্ট গাড়িতে করে তুলে দিচ্ছি, এনে হসপিটালে ভর্তি করেছি। সন্তানের পরে মন বসছে না? প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন।
তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।